আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ইনামুল হক মৃধা। আপনারা দেখছেন মুনথা নার্সারি প্লান্টস। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মার্চ মাসে কি কি সবজি চাষ করলে আপনি লাভবান হবেন সে সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। বিভিন্ন ধরনের চাষ সংক্রান্ত ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, মার্চ মাসে আপনারা বেগুন চাষ করতে পারেন। এই সময়ে আপনারা অনায়াসে বেগুনের চারা রোপণ করে বা বীজ থেকে নতুন চারা তৈরি করে সেটা আপনারা জমিতে, বাড়ির আঙিনায়, বাসার ছাদে, টবে বা বস্তায় চাষাবাদ করতে পারেন। হালকা বেলে থেকে ভারী এঁটেল মাটি অর্থাৎ প্রায় সব ধরনের মাটিতেই বেগুনের চাষ করা যায়। হালকা বেলে মাটি আগাম জাতের বেগুন চাষের জন্য উপযোগী। এই ধরনের মাটিতে বেগুন চাষ করতে হলে প্রচুর পরিমাণ জৈব সার সহ অন্যান্য সার ঘন ঘন প্রয়োগ করতে হবে। এঁটেল দোআঁশ ও পলি দোআঁশ মাটি বেগুন চাষের জন্য উপযোগী। এই মাটিতে বেগুনের ফলন বেশি হয়। বেগুন চাষের জন্য নির্বাচিত মাটি গভীর, উর্বর ও সুনিষ্কাশিত হওয়া প্রয়োজন। ভালোভাবে পরিচর্যা করলে বেগুনের ফলন পেতে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগতে পারে। প্রিয় দর্শক, মার্চ মাসে আপনারা উচ্ছে বা করলা চাষ করতে পারেন। এ সময় বীজ বপন করার এটাই হলো আদর্শ সময়। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় উচ্ছে বা করলা ভালো জন্মে। অতিরিক্ত বৃষ্টিপাতে পরাগায়ন বিঘ্নিত হতে পারে। সব রকম মাটিতেই করলা চাষ করা যেতে পারে। জৈব সার সমৃদ্ধ দোআঁশ এবং বিলে দোআঁশ মাটিতে করলা ভালো জন্মে। ভালো পরিচর্যা করলে ফলন পেতে ৫৫ থেকে ৬০ দিন সময় লাগতে পারে। সুপ্রিয় দর্শক, এরপরে আছে মরিচ। মার্চ মাসে খুব সহজেই আপনারা মরিচ চাষ করতে পারবেন। এই সময় আপনারা মরিচের বীজ থেকে চারা তৈরি করে সেটা রোপণ করতে পারেন এবং আপনাদের কাছে মরিচের চারা থাকে তাহলে সেগুলিও আপনারা রোপণ করতে পারেন এবং ছাদ বাগানে বা টবে খুব সহজেই মরিচ চাষ করা যায়। প্রচুর আলো বাতাস এবং পানি সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন দোআঁশ মাটি মরিচ চাষের জন্য উপযোগী। ঝাল ও মিষ্টি এ দুই ধরনের মরিচ দেখা যায়। ঝাল মরিচের মধ্যে বগুড়া, চাঁদপুরি, ফরিদপুরি উল্লেখযোগ্য। এছাড়া কামরাঙ্গা, আকালি ও কালো মরিচ খুব ঝাল। ফুল আসার ১৫ থেকে ২০ দিনের মধ্যে কাঁচা মরিচ সংগ্রহ করা যায়। সুপ্রিয় দর্শক, এই সময় আপনারা লাউয়ের বীজ বপন বা চারা রোপণ করতে পারেন। অবশ্যই এই সময় লাউ চাষ করার জন্য গরমের লাউ চাষ করতে হবে। লাউ সারা বছরই চাষ করা যায়, কিন্তু বিষয়টা অবশ্যই আপনাকে নির্ধারণ করে নিতে হবে। লাউ প্রায় সব ধরনের মাটিতে জন্মে, তবে প্রধানত দোআঁশ মাটি থেকে এঁটেল দোআঁশ মাটি লাউ চাষের জন্য উত্তম। লাউ সাধারণত দিবস নিরপেক্ষ লতানো উদ্ভিদ, ফলে বছরের অধিকাংশ সময় চারা লাগিয়ে ফসল উৎপাদন করা যায়। নিয়মিত গাছের গোড়ায় পানি সেচ দেওয়া, মাটি চটা ভাঙা, বাউনি দেওয়া বা অন্যান্য পরিচর্যা করা বাঞ্ছনীয়। লাউ গাছ থেকে ফলন পেতে ৪৫ থেকে ৫০ দিন সময় লাগতে পারে। এরপরে আছে চিচিঙ্গা। সুপ্রিয় দর্শক, এই সময় আপনারা চিচিঙ্গার বীজ বপন করতে পারেন এবং মার্চ হলো সঠিক সময় চিচিঙ্গা চাষ করার জন্য। এজন্য আজই আপনারা চিচিঙ্গার বীজ বপন করে দিন, খুব ভালো ফলন পাবেন। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় চিচিঙ্গা ভালো জন্মে। শীতের ২-৩ মাস বাদ দিলে বাংলাদেশের বছরের যে কোনো সময় চিচিঙ্গা জন্মানো যায়। সব রকম মাটিতে চিচিঙ্গা চাষ করা যায়, তবে জৈব সার সমৃদ্ধ দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভালো জন্মে। চিচিঙ্গার ফলন পেতে ৪৫ থেকে ৫৫ দিন সময় লাগতে পারে। সুপ্রিয় দর্শক, এরপরে আছে বরবটি। আপনারা এ সময় বরবটি চাষ করতে পারেন। এই সময় এর বীজ বপন করলে গাছগুলি খুবই ভালো এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি বরবটি চাষের জন্য উপযোগী। বীজ বোনার ৫০ থেকে ৬০ দিন পর থেকেই বরবটি সংগ্রহ করা যায়।
এরপর আছে ঢ্যাঁড়স। আপনারা এই সময় ঢ্যাঁড়সের বীজ বপন করতে পারেন এবং খুব সহজেই এটি চাষ করা যায়। দোআঁশ ও বেলে দোআঁশ ঢ্যাঁড়স চাষের জন্য সবচেয়ে উপযোগী। পানি নিষ্কাশনের সুবিধা থাকলে এঁটেল মাটিতেও চাষ করা যায়। ডোয়ার্ফ এবং জাপানি প্যাসিফিক গ্রিন ঢ্যাঁড়সের জাত সারা বছর ব্যাপী চাষ করা চলে। বীজ বপনের ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে ঢ্যাঁড়সের ফলন পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, এরপরে আছে শসা। আপনারা খুব সহজেই শসা চাষ করতে পারবেন। এটি হলো আদর্শ সময় শসা চাষের জন্য। শসার বীজ আপনারা আজই বপন করে দিন, দেখবেন প্রচুর পরিমাণে শসা হবে এবং টবে বা বস্তায় আপনারা খুব সহজেই শসা চাষ করতে পারবেন। উর্বর দোআঁশ মাটি শসা উৎপাদনের জন্য উপযোগী। ২৫ থেকে ৩০ সেন্টিমিটার গড় তাপমাত্রায় শসা সবচেয়ে ভালো জন্মে। শসার জাত ভেদে বীজ বোনার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়। এরপরে আছে তরমুজ। আপনারা এই সময় তরমুজের বীজ বপন করতে পারেন। খুব ভালো ফলন পাবেন এবং খুব সহজেই তরমুজ চাষ করা যায়। বাজার থেকে কেনা তরমুজের বীজ থেকেও আপনারা চারা তৈরি করতে পারেন, তাতেও আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন। ছাদ বাগানে বা টবে খুব সহজেই এটি চাষ করা যায়। প্রয়োজন মতো চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে। জমি তৈরির পর মাদা প্রস্তুত করতে হবে। মাদাতে প্রচুর সার প্রয়োগ করে চারা লাগানো উচিত। সযত্নে চাষ করলে ভালো জাতের তরমুজ থেকে প্রতি হেক্টরে ৫০ থেকে ৬০ টন ফলন পাওয়া যায়। এরপরে আছে মিষ্টি কুমড়া। আপনারা এই সময় মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। খুব সহজেই মিষ্টি কুমড়া চাষ করা যায়। সুপ্রিয় দর্শক, মিষ্টি কুমড়া চাষ করা খুবই সহজ। আপনারা ট্রাই করলে অবশ্যই সাকসেস হবেন এবং কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেব। চরাঞ্চলের পলিমাটিতে মিষ্টি কুমড়া ভালো ফলন হয়। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি এর চাষের জন্য উত্তম। ফসল তোলার মেয়াদ ৭৫ থেকে ৮০ দিন। এরপরে আছে ধনিয়া পাতা। আপনারা এই সময় ধনিয়া পাতা চাষ করতে পারেন এবং এই সময়টা ধনিয়া পাতার বীজ খুব ভালো জার্মিনেশন হয়। এরপরে আছে চাল কুমড়া। আপনারা এই সময়ে চাল কুমড়ার বীজ বপন করতে পারেন এবং চারা রোপণ করতে পারেন। গ্রাম বাংলায় এই সবজি প্রচুর পরিমাণে চাষ করা হয় এবং প্রায় সকলের বাড়িতেই এটি দেখা যায়। এটি চাষ করতে তেমন পরিচর্যা প্রয়োজন হয় না, খুব সহজেই এটি চাষ করা সম্ভব। এরপরে আছে পুঁই শাক। আপনারা পুঁই শাকের বীজ থেকে খুব সুন্দরভাবে চারা তৈরি করে নিতে পারবেন। এরপরে আছে ঝিঙা। আপনারা ঝিঙে বীজ বপন করতে পারেন। দীর্ঘ সময়ব্যাপী উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এবং প্রচুর সূর্যালোক থাকে এমন এলাকা ঝিঙা চাষের জন্য উত্তম। সুনিষ্কাশিত উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ মাটি ঝিঙার ফসল চাষের জন্য উত্তম। ঝিঙার ফল পরাগায়নের ৮ থেকে ১০ দিন পর সংগ্রহের উপযোগী হয়। এরপরে আছে ধুন্দল। আপনারা এই সময় মিষ্টি ধুন্দল চাষ করতে পারেন। ধুন্দল চাষে জমির প্রথম শর্ত হচ্ছে উঁচু, পানি জমে থাকে না, গাছের কোনো ছায়া থাকে না এমন জমি নির্বাচন করতে হবে। দোআঁশ ও বেলে দোআঁশ ধুন্দল চাষের জন্য উত্তম। মাটি উর্বর এবং সেচ নিষ্কাশনের সুবিধাযুক্ত হওয়া বাঞ্ছনীয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মুনথা নার্সারি প্ল্যান্টস।